সিপিএমকে গত বিধানসভার সুযোগ না দেওয়ার কারণেই সিপিএম যেভাবে চেয়েছিল ওইভাবে হয় নাই। আর দ্বিতীয়ত জিতেন্দ্রবাবু যিনি চিৎকার দিয়ে দিয়ে কথা বলতেছেন, আপনি তো ত্রিপুরা মাদার মুদতেই আপনি এমএলএ হয়েছেন। ত্রিপুরা মাদা যদি ওইখানে প্রার্থী দিত তাহলে আপনি আজকে এমএলএ হোস্টেলে থাকতে পারতেন না। তো এত হাঁটাহাঁটি লাফালাফি করে লাভ নেই। আমি নিজে এডিসি এলাকাতে গিয়েছি, এডিসি এলাকাতে অনেক জায়গায় গিয়েছি। 25 বছর সিপিএম এর যে স্লোগান, যে এডিসি কে বোকা বানিয়েছিল, আমি নিজে গিয়ে দেখেছি অনেক ঘরের মধ্যে কারেন্টের কানেকশন নেই, ইলেকট্রিক কানেকশন নেই, রাস্তাঘাটের ব্যবস্থা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, স্কুল কলেজের সমস্যা। এগুলো মানুষকে শুধু বেওকুফ বানিয়ে 25 বছর সরকার চালিয়েছে। আপনারা যান এডিসি বিভিন্ন এলাকার মধ্যে, আমি গিয়েছি অনেক জায়গায়, ইতিমধ্যে আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি এই পরিস্থিতিটা গোটা এডিসি এলাকার মধ্যে তারা ফেস করতেছে। তো তারা তাদের অধিকারের জন্য লড়তেছে, এতে আপনাদের সমস্যা কোথায়? তাদের অধিকার আপনারা দিতে পারতেন, কেন দিলেন না? তারা তো এই দেশের ভূমিপুত্র, তাদেরকে বানরের মতো পাহাড়ের মধ্যে রেখে দিয়েছেন। তারা কি কথা বলবে না? অবশ্যই বলবে, অবশ্যই নিজের অধিকার তারা আদায় করতে পারবে। আজকে বিজেপি সরকার তাদেরকে বার্তা দিচ্ছে, এটা করবো ওইটা করবো, করে দেবো, করে দিচ্ছি, ওয়েট করো 1 মাস 2 মাস 3 মাস, ওইভাবে সময় যাচ্ছে। কিন্তু যত সময় গণাচ্ছে তত বিজেপি সরকারের আয়ু কমতেছে। অনেকে বলে হ্যাঁ উনি তো বিজেপির সাথে, আপনি কেন বিজেপির সাথে, ওনার সাথে এনার সাথে? উনি করলাম বিজেপির বিরুদ্ধে যদি ত্রিপুরা রাজ্যে কেউ কড়া ভাষায় কথা বলে, বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় একমাত্র কেউ যদি কথা বলতে পারে তিনি একমাত্র ত্রিপুরা মাতা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন মানিক্য। উনি বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারে এবং ওনারই যে পাওয়ার রয়েছে ওই পাওয়ারের মাধ্যমে বিজেপি সরকারের পতন হবে। সিপিএম এর ক্ষমতা নেই বিজেপি সরকারকে সরানো, কংগ্রেসেরও ক্ষমতা নেই, কারণ আপনারা দুনো দল একত্রিত হয়ে লড়েছেন। আপনাদের বিষয়টা হচ্ছে ভিন্ন। আপনারা একে অন্যের প্রতি অন্য দলের সাথে জোট হতে পারেন, কিন্তু সিপিএম এর ভোটগুলো কংগ্রেসে ট্রান্সফার হওয়া অনেক কষ্ট। যারা সিপিএম করে তারা কংগ্রেসে ভোট দেয় না। কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছিল গত বিধানসভাতে, না হয় কংগ্রেস আরো কয়েকটা সিট পেত, সিপিএম আরো কয়েকটা সিট পেত। যাই হোক, যা হয়েছে এটা তো রাজ্যের মানুষ দেখতেছে। তো আগামী দিন যদি আপনারা চান 2028 সালে যে ত্রিপুরা থেকে বিজেপি সরকারকে সরাবেন, তাহলে আপনারা এই লাফালাফি বন্ধ করে প্রতিবাদ করতে হলে, যেভাবে আমরা বাঙালিরা অসাংবিধানিক বক্তব্য দিয়েছে সেই অসাংবিধানিক বক্তব্যের বিরুদ্ধে কথা বলুন। তারপরে মহারাজাকে জিজ্ঞেস করুন আপনি কেন বললেন। ওনার সাথে যোগাযোগ করতে পারতেন। উনি তো দিল্লি তন্তর মন্তরে বলেছেন, अगर चाहिए तो मैं जितेंद्र बाबू का पैर छूऊंगा, फिर मैं ये करने का कोशिश करूंगा। ওনার কথাগুলো, ওনার ভাষণে স্পষ্ট হয়ে গেল যে উনি একজন ত্রিপুরা রাজ্যের মধ্যে একজন মহান মানুষ এবং ওনার মনোভাবটা অনেক বড়। যাই হোক, ওনার কাছে তো আর আপনি জিতেন্দ্র বাবু যেতে পারবেন না, আপনার সাথে তো আর আপনার তুলনাই হয় না। তো আপনি যেটা রাজনীতি করতেছেন এটা আপনার পার্টির আইডিওলজির মাধ্যমে আপনি পরিচালিত হচ্ছেন। ধন্যবাদ সবাইকে। প্রতিবাদ করতে হলে সকলের প্রতিবাদ করুন। মহারাজা যেটা বলেছেন এই কথার পরিপ্রেক্ষিতে ওনার কথাগুলো সঠিক ছিল। Haro hai belakin awan masih jabe kiru masih ja. Hano hai danak sidak mapli ka sepega social media wo. Mokol baitang eba kok baitang danak sidak mapli. Yagite talk to box no pula no mapli no no. Kam ke 70 thong na ba kam ke no boju mane thong na. Tini ni mapli wo faing no. Yagite talk to box song tini ni mapli wo ba se. Haina belakin no sini korok sa takok trok sa bosong ni borok. Belakin no tini jalo sini charge chotri no. Belakin no tum plaza ka belakin no choli jaga. Tam no lo ba ye. Asuk sal ke tuma dara rombai thanai salo obai ke
CPM party 25 বছর সরকার চাই থামানি ইয়াগুলো কোনো ফানো এদিছে আমচাইরগো বেলেকিনো অবাই হামক্রে খালাই মানজানি অবাহাই kok rong otini belekino kok yang kasino takok te amani yagulo sini te brani malik sabo e obai ke thane chalo amra bangali rok bong boson pororok obai ke kok bang mana to nibo sino takok tini chalo kobe kok no sawe kinarika te amani yagulo sini te takle bok sungno bini bakani kok te ba bini wan chungni bisinte bini kok te kok kasari sawe kinarika hengete takle bok sunok mabli no babuji manai dona hanegete takle bok sun se bisi kok se oi তিনি chalo sino takok turosa bosoni borok roksa sini charji no chodir no tine tamani kok engka aba hai sini bobak no tine tirbrani maling no tine tamani chawi khnare ga abono tine singkita kamke sangbini khong ni bisite ba mapni bisite singkita kamke bojo nyalena engete takle box no kita kamke nai tungdi tine no mapli no আমি লাইভে এসেছি বিস্তারিত দু চারটি কথা তুলে ধরার জন্য যেগুলো নিয়ে ত্রিপুরাতে একটা বিবাদ এবং বিতর্ক দেখা দিয়েছে। আমরা দেখেছি কয়েকদিন আগে আমরা বাঙালি দলের কিছু লোক শান্ত ত্রিপুরাকে অশান্তি করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তারা আগরতলায় বিভ্রান্তিমূলক স্লোগান দিয়েছে, ত্রিপুরার মালিককে আমরা বা আমি ত্রিপুরার মালিককে আগরতলার মালিককে এইভাবে দিয়ে নিজেকে ত্রিপুরা এবং আগরতলার মালিক দাবি করেছে। তখন রাজ্যের কোনো দল বামপন্থী হোক, ডানপন্থী হোক, রামপন্থী হোক, কেউ বলে নাই যে এটা ভুল করেছে বা এটা কোনো ধরনের উস্কানিমূলক স্লোগান বলে কেউ এটার প্রতিবাদ করতে সাহস পায় নাই। তারই পরিপ্রেক্ষিতে এই অসাংবিধানিক স্লোগানের বিরুদ্ধে যেহেতু কোনো মানুষ কথা বলতে নারাজ, তখন মহারাজা দিল্লিতে যন্তর মন্তরে কথা বলতে গিয়ে তার পাল্টা জবাব দিতে গিয়ে বলেছেন যে আমি ত্রিপুরার মালিক, কাঞ্চনপুরের মালিক, আগরতলার মালিক। এটা নিয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র বাবু ওনার মিটিংয়ে খুবই আলোচনা করেছেন। হ্যাঁ, আপনি আমরা বাঙালির যে সময় কথা বলেছিল আপনি কোথায় ছিলেন? এখন বোঝা যাচ্ছে আমরা বাঙালিদের মধ্যে কিছু লোককে উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য অগ্রসর করেছে সিপিএম এবং বিভিন্ন রাজনৈতিক দল। ওনারা যে বিষয়টা নিয়ে দীর্ঘদিন থেকে লড়াই করতেছেন, মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য ও ওনার সাথী যারা এডিসি এলাকাতে যারা আছেন, বিশেষ করে ওরা যে বিষয় নিয়ে লড়াই করতেছে, ওনাদের অস্তিত্ব নিয়ে লড়াই করতেছে। এক জমানায় ওনাদের এই ত্রিপুরা রাজ্যটা ওনার বাপ দাদার আয়ত্তে ছিল। আমার বাবা 1937 ইংরেজি থেকে ত্রিপুরার রাজাকে ট্যাক্স দিয়েছেন, সেটা আমার কাছে আড্ডার চেক পর্যন্ত আছে, এগুলো আমাদের কাছে আছে। সো এটা কোনো মিথ্যা কথা নয়। পরবর্তীতে এটা ভারতের একটা রাজ্য হিসাবে ইয়ে হয়েছে এবং এটা সরকার গণতান্ত্রিকভাবে পরিচালনা করে। তো ওনাকে মানুষ মহারাজা হিসাবে সম্মান করে, উনিও খুব সম্মানী মানুষ। আর ওনার কথাগুলো প্রথমে বুঝেন, তারপরে সমালোচনা করেন। এরপরে রাজনীতি করার বিষয়টা হচ্ছে সিপিএম কে গত বিধানসভার সুযোগ না দেওয়ার কারণেই সিপিএম যেভাবে চেয়েছিল ওইভাবে হয় নাই। আর দ্বিতীয়ত জিতেন্দ্র বাবু যিনি চিৎকার দিয়ে দিয়ে কথা বলতেছেন, আপনি তো ত্রিপুরা মাতার মদতেই আপনি এমএলএ হয়েছেন। ত্রিপুরা মাতা যদি ওইখানে প্রার্থী দিত তাহলে আপনি আজকে এমএলএ হোস্টেলে থাকতে পারতেন না। তো এত হাঁটাহাঁটি লাফালাফি করে লাভ নেই। আমি নিজে এডিসি এলাকাতে গিয়েছি,
এডিসি এলাকাতে অনেক জায়গায় গিয়েছি। 25 বছর সিপিএম এর যে স্লোগান, যে এডিসি কে বোকা বানিয়েছিল, আমি নিজে গিয়ে দেখেছি অনেক ঘরের মধ্যে কারেন্টের কানেকশন নেই, ইলেকট্রিক কানেকশন নেই, রাস্তাঘাটের ব্যবস্থা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, স্কুল কলেজের সমস্যা। এগুলো মানুষকে শুধু বেওকুফ বানিয়ে 25 বছর সরকার চালিয়েছে। আপনারা যান এডিসি বিভিন্ন এলাকার মধ্যে, আমি গিয়েছি অনেক জায়গায়, ইতিমধ্যে আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি এই পরিস্থিতিটা গোটা এডিসি এলাকার মধ্যে তারা ফেস করতেছে। তো তারা তাদের অধিকারের জন্য লড়তেছে, এতে আপনাদের সমস্যা কোথায়? তাদের অধিকার আপনারা দিতে পারতেন, কেন দিলেন না? তারা তো এই দেশের ভূমিপুত্র, তাদেরকে বানরের মতো পাহাড়ের মধ্যে রেখে দিয়েছেন। তারা কি কথা বলবে না? অবশ্যই বলবে, অবশ্যই নিজের অধিকার তারা আদায় করতে পারবে। আজকে বিজেপি সরকার তাদেরকে বার্তা দিচ্ছে, এটা করবো, ওইটা করবো, করে দেবো, করে দিচ্ছি, ওয়েট করো 1 মাস, 2 মাস, 3 মাস, ওইভাবে সময় যাচ্ছে। কিন্তু যত সময় গণাচ্ছে তত বিজেপি সরকারের আয়ু কমতেছে। অনেকে বলে, হ্যাঁ উনি তো বিজেপির সাথে, আপনি কেন বিজেপির সাথে, ওনার সাথে, এনার সাথে? উনি করলাম বিজেপির বিরুদ্ধে যদি ত্রিপুরা রাজ্যে কেউ কড়া ভাষায় কথা বলে, বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় একমাত্র কেউ যদি কথা বলতে পারে, তিনি একমাত্র ত্রিপুরা মাতা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মানিক্য। উনি বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারে এবং উনারই যে পাওয়ার রয়েছে, ওই পাওয়ারের মাধ্যমে বিজেপি সরকারের পতন হবে। সিপিএম এর ক্ষমতা নেই বিজেপি সরকারকে সরানো, কংগ্রেসেরও ক্ষমতা নেই, কারণ আপনারা দুনো দল একত্রিত হয়ে লড়েছেন। আপনাদের বিষয়টা হচ্ছে ভিন্ন। আপনারা একে অন্যের প্রতি, একে অন্য দলের সাথে জোট হতে পারেন, কিন্তু সিপিএম এর ভোটগুলো কংগ্রেসে ট্রান্সফার হওয়া অনেক কষ্ট। যারা সিপিএম করে তারা কংগ্রেসে ভোট দেয় না। কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছিল গত বিধানসভাতে, না হয় কংগ্রেস আরো কয়েকটা সিট পেত, সিপিএম আরো কয়েকটা সিট পেত। যাই হোক, যা হয়েছে এটা তো রাজ্যের মানুষ দেখতেছে। তো আগামী দিন যদি আপনারা চান 2028 সালে যে ত্রিপুরা থেকে বিজেপি সরকারকে সরাবেন, তাহলে আপনারা এই লাফালাফি বন্ধ করে প্রতিবাদ করতে হলে, যেভাবে আমরা বাঙালিরা অসাংবিধানিক বক্তব্য দিয়েছে, সেই অসাংবিধানিক বক্তব্যের বিরুদ্ধে কথা বলুন। তারপরে মহারাজাকে জিজ্ঞেস করুন আপনি কেন বললেন। ওনার সাথে যোগাযোগ করতে পারতেন। উনি তো দিল্লি তন্তর মন্তরে বলেছেন, अगर चाहिए तो मैं जितेंद्र बाबू का पैर छूऊंगा, फिर मैं ये करने का कोशिश करूंगा। ওনার কথাগুলো, ওনার ভাষণে স্পষ্ট হয়ে গেল যে উনি একজন ত্রিপুরা রাজ্যের মধ্যে একজন মহান মানুষ এবং ওনার মনোভাবটা অনেক বড়। যাই হোক, ওনার কাছে তো আর আপনি জিতেন্দ্র বাবু যেতে পারবেন না, ওনার সাথে তো আর আপনার তুলনাই হয় না। তো আপনি যেটা রাজনীতি করতেছেন, এটা আপনার পার্টির আইডিওলজির মাধ্যমে আপনি পরিচালিত হচ্ছেন। ধন্যবাদ সবাইকে। প্রতিবাদ করতে হলে সকলের প্রতিবাদ করুন। মহারাজা যেটা বলেছেন, এই কথার পরিপ্রেক্ষিতে ওনার কথাগুলো সঠিক ছিল। আজকে যদি উনি এই কথাগুলো বলতেন না, তাহলে এই কথাগুলো হাইলাইট হতো না। আর